লাখো মানুষের চলাচলের একমাত্র ভরসা নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার ডেমরা কালীগঞ্জ সড়ক, যা আজ নিজেই এক দুর্ভোগের নাম। থানা থেকে শুরু করে সড়ক ঘিরে গড়ে ওঠা সরকারি দপ্তরে সেবা ব্যাহত হচ্ছে। বেহাল এই রাস্তায় প্রতিনিয়ত দুর্ঘটনার শিকার হচ্ছে ছোট বড় গাড়ির চালক, যাত্রী, ঘটছে মৃত্যু। নামেই পাকা সড়ক, শুকনো মৌসুমে ধুলোর আস্তর আর বর্ষায় কাদা পানিতে মাখামাখি। এ অবস্থা নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার ডেমরা কালীগঞ্জ সড়কের। শীতলক্ষ্যা নদীর পশ্চিম পাড়ে উপজেলা সদর দাউদপুর ও কায়েতপাড়া ইউনিয়নের ১২৬টি গ্রাম। প্রতিদিন লাখো মানুষের যাতায়াত এই সড়কে। বেহাল এই রাস্তায় জায়গায় জায়গায় খানাখন্দ। সরকারি দফতর, সেবা প্রতিষ্ঠান আর স্কুল যাতায়াতে পথচারী ও যাত্রীদের পোহাতে হচ্ছে চরম ভোগান্তি। স্কুলের ছাত্রছাত্রী, রেস্ট অফিস হলো, থানা সামনে কোনো নাই। গত 11টা বছর ধরে এই রাস্তাটা নিয়ে আমরা ভুগতেছি। আমাদের পরীক্ষা চলতেছে, এত বেশি কষ্ট হইতাছে এটা নিয়ে। অতিরিক্ত ভাঙ্গা গর্তা, পানির জন্য দেখা যায় না। কারো হাত ভাঙতেছে, কারো পা ভাঙতেছে, আর গর্ভবতী মহিলাদের অবস্থা তো বলাই মানে লাভই নাই কোনো। ২০২০ সালে ১৬ কিলোমিটার সড়কটির প্রশস্তকরণের উদ্যোগ নেয় সরকার। পরে ২০২২ সালে সড়কের নির্মাণ কাজ শুরু করে এনডিই ইনফ্রাস্ট্রাকচার লিমিটেড নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠান। ১ বছর মেয়াদী প্রকল্পে কয়েকটি বক্স কালভার নির্মাণ সহ টেকসই সড়কের চুক্তি থাকলেও কাজ এখনও প্রায় অর্ধেকটাই বাকি। বিভিন্ন জরুরি কলে আমাদের বিভিন্ন জায়গায় ট্রিপল লাইনের কলে যেতে হচ্ছে, কিন্তু আমাদের ঘন্টার পর ঘন্টা এখানে রাস্তার মধ্যে আটকে থাকতে হচ্ছে। এই বিষয়টা যারা সংশ্লিষ্ট আছে তাদেরকে আমি বারবার অনুরোধ করেছি এবং এখনো আবার অনুরোধ করছি যে তারা যাতে এই ব্যাপারে দ্রুত পদক্ষেপ নেয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা বলছেন, ৫ আগস্টের পর থেকে কাজে গড়িমসি করছে ঠিকাদারি প্রতিষ্ঠান। প্রশাসনের চাপে আবারও তারা কাজ শুরু করেছে। ২ মাসের মধ্যে ভাঙা অংশ মেরামত করে চলাচলের উপযোগী করার আশ্বাস দিচ্ছেন সংশ্লিষ্টরা। ৫ তারিখের পরে এই কোম্পানির কিছু মিসম্যানেজমেন্টের কারণে আমাদের কাজে ধীরগতি এসেছিল, যে কারণে এখনো কাজটি সম্পন্ন হয়নি। এলাকাবাসীর দাবির পরিপ্রেক্ষিতে আমি ইতিমধ্যে উপজেলা ইঞ্জিনিয়ারকে বলেছি যে সাময়িকভাবে কিছু ইট বালি খোয়া দিয়ে রাস্তাটাকে যাতে চলাচলের উপযোগী করা যায়। আমাদের স্টেপ বাই স্টেপ কাজ করার কারণে আমাদের বর্ষার কারণে প্রবলেম হচ্ছে। বর্তমানে কাজ চলমান আছে। এটা টোটাল ফিজিক্যাল প্রোগ্রেস 80%। শুধু প্রতিশ্রুতি নয়, এ বিষয়ে প্রশাসনের কার্যকরী পদক্ষেপ দেখতে চান স্থানীয়রা। জারিন অর্নি, যমুনা নিউজ।